রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে, গুনাহ করতে করতে তার অতীত জীবন বরবাদ করে ফেলে, অতীত জীবনের দিকে তাকায় সে পেরেশানি বোধ করে, হাই জীবন কোথায় কাটাইলাম, জীবন কি পর্যায়ে কাটাইলাম, মালিকের নাফরমানি করতে করতে জীবন কাটাইলাম, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে জীবন কাটাইলাম, আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই পেরেশানি করিস না, তুই আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত গুনাহগাতা মাফ করে দিব, তুই যদি আমার কাছে মাফ চাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। এজন্য মুহতারাম হাজিরিন, গুনাহ করলে পেরেশানি বোধ করা যাবে না। গুনাহ করাইবি, শয়তান আমাদের পিছনে লেগে আছে, আমাদের চিরশত্রু শয়তান আমাদের পিছনে লেগে আছে। শয়তানের দোহাই পড়ে যখন আমরা গুনাহ করে ফেলি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে ওই পিছনের গুনার জন্য আমরা কি করব? তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনাকে আমাকে মাফ করবেন, যেই মাপের পরে আমার আমল নামায় আর গুনার চিহ্ন থাকবে না, এরকম ভাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। وقال النبي صلى الله عليه وسلم التائب من الذنب كمن لا ذنب له أو كما قال عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا، إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. সবাই জবান ছেড়ে আওয়াজ করে মহব্বতে দুরূদ ইব্রাহিম পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. زيارة مدینہ کی دل میں ہے تمنا، نہیں ہے میرے پاس سفر کی سمانا، بلغ العلا بکمالہ کشف الدجى بجمالہ، حسنت جميع خصاله، صلوا عليه وآله. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. ربي زدني علما، رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. এটি জিকির করি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা মোহাব্বত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। গদাইরচর অটো বাইক ও মালিক ড্রাইভারদের উদ্যোগে ও মৃত ব্যক্তিদের রুহের মাগফিরাত কামনায় ষষ্ঠ বার্ষিক ওয়াজ ও দোয়ার মাহফিলের চলতি অধিবেশনের সম্মানিত সভাপতি সাহেব, দিগর উলামায়ে কেরাম, সামনে উপবিষ্ট দিনদার ইমানদার মুমিন মুসলমান ভাইরা, বাড়িতে অবস্থানরতা সদ্দিয়া সম্মানিতা মা ও বোনেরা, আল্লাহ রব্বুল ইজ্জাতের দরবারে কালিমাতুশ শুকর আদায় করছি যে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে দুনিয়াবি সমস্ত কাজ থেকে ফারেক করে আল্লাহ তাআলাকে রাজি এবং খুশি করার জন্য জান্নাতের বাগানে গুনাহ মাফের মজলিসে আল্লাহ তাআলা আপনাকে আমাকে অনেক মানুষ থেকে যাচাই করে বাছাই করে মহব্বত করে ভালোবেসে তার রহমতের চাদর দিয়ে আপনাকে আমাকে আবৃত করে ঢেকে আল্লাহ রব্বুল আলামিন আপনাকে আমাকে আশা এবং বসার তৌফিক দান করেছেন। এই জন্য অন্তঃস্থল থেকে কালিমাতুশ শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম উপস্থিত মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বানাইছেন কিসের জন্য? ইবাদত করার জন্য। আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন আল্লাহ তাআলার গোলামির জন্য। আর আল্লাহ তাআলার গোলামি করার জন্য তামাম পৃথিবীর যা কিছু আছে মানুষ ব্যতীত সমস্ত সৃষ্টিজীব একমাত্র মানুষের ইবাদত করবে, মানুষের গোলামি করবে, মানুষের কি করবে? মানুষের সব প্রয়োজন পুরা করবে। আর আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মানুষের প্রয়োজন পুরা করবে আল্লাহ রাব্বুল আলামিন। এজন্য মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলা আপনাকে আমাকে বানাইছেন গোলামির জন্য, ইবাদতের জন্য। এজন্য আমরা প্রতি নামাজেই আমরা তেলাওয়াত করি সূরা ফাতিহার মধ্যে, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন। মালিক আমার, আমরা তো আপনারই ইবাদত করি এবং আপনারই কাছে আমরা সাহায্য চাই। বলেন কার কাছে সাহায্য চাই? আমাদের সাহায্যের মালিক কে? আল্লাহ রাব্বুল আলামিন। মুহতারাম হাজিরিন, এই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে যে বানাইছেন, বলেন আমার চোখ, নাক, আমার এরকম ভাবে হাত, পা, শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ যেগুলো আছে সব কিছুর জন্য আল্লাহ তাআলার কাছে কি আমি কোনো সময় দরখাস্ত করেছি যে রব আমার এই চক্ষুটা, আমার এই হাতটা আপনি ভালো করে বানায়েন, সুন্দর করে বানায়েন? এরকম ভাবে আমি আর আপনি আল্লাহ তাআলার কাছে কি করি নাই? দরখাস্ত করি নাই। দরখাস্ত না করা সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে আমার দেহের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ আল্লাহ তাআলা সুস্থ এবং সবল হিসাবে আল্লাহ তাআলা বানিয়েছে। এই জন্য এই শুকরিয়া তান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেন, মানব দেহের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন 360টা জোড়া দিছে। কয়টা জোড়া দিছে? 360টা জোড়া দিছে। তো 360 জোড়ার প্রত্যেক মানুষের জন্য কর্তব্য হলো 360 জোড়ার জন্য আলাদা আলাদা ভাবে কি করা? সদকা করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই হাদিস সাহাবীদের মধ্যে শোনাইতেছিলেন, সাহাবীরা আরজ করলেন, ইয়া রাসূলুল্লাহ, আমাদের মধ্যে এমন কে আছে, কার সামর্থ্য আছে যে প্রতিদিন প্রত্যেক অঙ্গের জন্য আলাদা আলাদা ভাবে আল্লাহ রাস্তায় সদকা করবে? এরকম তো কেউ নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সাহাবীরা তোমরা শুনে রাখো 360 জোড়া মানুষের মধ্যে আছে, মানব দেহের মধ্যে 360টা জোড়া আছে। প্রত্যেকের জন্য কর্তব্য হলো প্রত্যেক জোড়ার জন্য আলাদা ভাবে আল্লাহ তাআলার কাছে, আল্লাহ তাআলার রাস্তায় সদকা করা। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন জানেন এটা মানুষের জন্য কষ্টকর হবে,
এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যদি সুবহানাল্লাহ বলে এটা একটা সদকা, এটা তার একটা অঙ্গের সদকা হয়ে যায়। কোন মুমিন যদি আল্লাহু আকবার বলে এটা তার অঙ্গের একটা সদকা হয়ে যায়। কোন মুমিন যদি লা ইলাহা ইল্লাল্লাহ বলে এটা তার একটা অঙ্গের সদকা হয়ে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, উম্মতেরা রে শুনে রাখো, সাহাবীরা রে শুনে রাখো, প্রত্যেক মুমিন বান্দা যখন সুবহানাল্লাহ বলে, আলহামদুলিল্লাহ বলে, আল্লাহু আকবার বলে, লা ইলাহা ইল্লাল্লাহ বলে, প্রত্যেক অঙ্গের জন্য এক একটা তাসবিহ তার সদকা স্বরূপ হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা যে সুবহানাল্লাহ পড়ি, আলহামদুলিল্লাহ পড়ি, এটার জন্য এক একটা অঙ্গের জন্য এক একটা জোড়ার জন্য আলাদা আলাদাভাবে কি হয়ে যায়? সদকা হয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, কথার শুরুতে আমি বলতেছিলাম, আমরা সাহায্য চাই কার কাছে? আল্লাহ তাআলার কাছে। সাহায্য চাইবো আল্লাহ তাআলার কাছে, চাইও আল্লাহ তাআলার কাছে। আর অদূর ভবিষ্যতে যতদিন আল্লাহ তাআলা হায়াত দিবেন, হায়াত আল্লাহ তাআলা দিবেন, ততদিনও সাহায্য একমাত্র চাইবো কার কাছে? আল্লাহ তাআলার কাছে। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা মানব জাতি, মানব জাতির পিছনে এক ধরনের এক শত্রু আল্লাহ রাব্বুল আলামিন তৈরি করছেন। এই শত্রুকে, মানব জাতিকে কিভাবে আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি থেকে ফিরে নফসের দুখায় পড়ে, শয়তানের দুখায় ফেলিয়ে কিভাবে জাহান্নামের পথে নিয়ে যাওয়া যায়, ওই দলের বা ওই ব্যক্তির বা ওই জিনিসের কাজ হলো আমাদেরকে কিভাবে ধোঁকা দিয়ে জাহান্নামের রাস্তায় নিয়ে যায়। এই জন্য মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি কোরআনের প্রসিদ্ধ এক সূরা, সূরা হুজুরাতের প্রসিদ্ধ একটা আয়াত আপনাদের কাছে আমি তেলাওয়াত করেছি। জুমারের একটা আয়াত আপনাদের কাছে আমি তেলাওয়াত করছি। এই আয়াতের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটা সান্ত্বনা দিতেছেন, সান্ত্বনা দিতেছেন। যে সান্ত্বনা কি? যে আমরা দুনিয়াতে চলাফেরার ক্ষেত্রে কত মানুষ কতই না ভুল করে থাকি, কত মানুষ কতই না অপরাধে যুক্ত হয়ে থাকি, কত মানুষ কতই না আমরা আল্লাহ তাআলার নাফরমানে লিপ্ত হয়ে যাই। ওই নাফরমানে লিপ্ত হওয়া সত্ত্বেও যেন আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে, আল্লাহ রাব্বুল আলামিনের ক্ষমা থেকে যেন আমরা নৈরাশ না হয়ে যাই, দূরে সরে না যাই, আমরা যেন পেরেশানি বোধ না করি। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন আমার তেলাওয়াতকৃত আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সান্ত্বনা দিয়েছেন, তোমাদের পিছনে এক শত্রু আছে, শয়তান নামক শত্রু দিয়া আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের পিছে, শয়তান নামক শত্রু তোমাদের পিছে লেগে রয়েছে। আর ওই শয়তান নামক শত্রু তোমাদেরকে কিভাবে জাহান্নামের পথে নিয়ে যাবে, গুনাহ করতে করতে, গুনাহ করাইতে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যখন মানুষ গুনাহ করবে তারপরে বুঝবে যে আমি গুনাহ করছি, আর এটা অনুভব করে, অনুধাবন করে যখন ওই বান্দা আমার কাছে মাপ চাইবে, আমি আল্লাহ রাব্বুল আলামিন অল্প সময়ের ভিতরে, খানিকের মধ্যেই তার জীবনের সমস্ত গুনাহ আমি আল্লাহ তাআলা মাফ করে দেব। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা আমার, কুল ইয়া ইবাদি, হে আমার বান্দারা, হে আমার বান্দারা। আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে বলে দিয়েছেন, হে নবী আপনি আমার বান্দাদেরকে বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, যারা গুনাহ করতে করতে নফসের দুখায় পড়ে, নফসের খাহিশাত পূর্ণ করার জন্য অথবা শয়তানের দুখায় পড়ে গুনাহ করতে করতে যারা নিজের নফসের উপর জুলুম করেছে, আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা যেন পেরেশানি বোধ না করে, তারা যেন হয়রান না হয়ে যায়, তারা যেন এরকম ভাবে ইতস্ততা বোধ না করে, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তারা যেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের রহমত থেকে নৈরাশ না হয়ে যায়। আল্লাহ রাব্বুল আলামিন এরপরে সান্ত্বনার বাণী দিতেছেন, ইন্নাহু ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা যখন গুনাহ করে,
গুনাহ করতে করতে তার অতীত জীবন বরবাদ করে ফেলে। অতীত জীবনের দিকে তাকায় সে পেরেশানি বোধ করে, হাই জীবন কোথায় কাটাইলাম, জীবন কি পর্যায়ে কাটাইলাম, মালিকের নাফরমানি করতে করতে জীবন কাটাইলাম, আল্লাহ তাআলার নাফরমানি করতে করতে জীবন কাটাইলাম, আমাকে কি আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তুই পেরেশানি করিস না, তুই আমার রহমত থেকে নৈরাশ হয়ে যাইস না। আমি আল্লাহ রাব্বুল আলামিন ইন্নাহু ইয়াগফিরুদ যুনুবা জামিআ, আমি আল্লাহ রাব্বুল আলামিন তোর সমস্ত গুনাহগাতা মাফ করে দিব, তুই যদি আমার কাছে মাফ চাস। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্নাহু হুয়াল গফুরুর রহিম, নিশ্চয় আমি আল্লাহ তাআলা অতি ক্ষমাশীল এবং অতি দয়ালু। এজন্য মুহতারাম হাজিরিন, গুনাহ করলে পেরেশানি বোধ করা যাবে না। গুনাহ করাইবি, শয়তান আমাদের পিছনে লেগে আছে, আমাদের চিরশত্রু শয়তান আমাদের পিছনে লেগে আছে। শয়তানের দুখায় পড়ে যখন আমরা গুনাহ করে ফেলি, সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনকে স্মরণ করে ওই পিছনের গুনার জন্য আমরা কি করব? তওবা করব। আল্লাহ রাব্বুল আলামিন তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন এমন ভাবে আপনাকে আমাকে মাফ করবেন, যেই মাফের পরে আমার আমল নামায় আর গুনার চিহ্ন থাকবে না, এরকম ভাবে আল্লাহ তাআলা মাফ করে দিবেন। বলেন সুবহানাল্লাহ। মুহতারাম হাজিরিন, আমি আপনাদের সামনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের অসংখ্য হাদিস থেকে একখানা হাদিস আপনাদের সামনে তেলাওয়াত করেছি। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মুমিন বান্দা যদি গুনাহ করে ফেলে কোন মুমিন বান্দা গুনাহ করার পরে যদি সে অনুতপ্ত হয়ে যায়, সে লজ্জিত হয়ে যায়, সে শর্মিন্দা হয়ে যায়, আল্লাহ রাসূল বলেন ওই শর্মিন্দা হওয়ার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তওবা করে যে, মালিক আর গুনাহ করব না, জীবনে অনেক গুনাহ করেছি, আর পাপ করব না, তোমাকে নারাজ করেছি, গুনাহ করেছি, শয়তানকে খুশি করেছি, নফসের খাহেশাত পূর্ণ করার জন্য গুনাহ করে ফেলেছি, বন্ধু বান্ধবের পাল্লায় পড়ে গুনাহ করে ফেলেছি, মালিক রাতের আধারে গুনাহ করেছি, দিনের আলোতে গুনাহ করেছি, এরকম ভাবে শরীরের অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ দ্বারা গুনাহ করেছি, আর গুনাহ করব না। আল্লাহ রাসূল বলেন, পিছনের এই গুনার প্রতি লজ্জিত হয়ে যদি কোনো বান্দা আল্লাহ তাআলার কাছে তওবা করে, আল্লাহ আর জীবনে গুনাহ করব না, আল্লাহ রাসূল বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। ওই ব্যক্তি এমন হয়ে যায় যেই ব্যক্তি অতীত গুনার জন্য আল্লাহ তাআলার কাছে তওবা করে, ওই ব্যক্তির জীবন আল্লাহ তাআলা এমন ভাবে বানায়া দেয়, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ তাআলা নিমিষেই মাফ করিয়া দেয়। এজন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবা লাহু। যেই ব্যক্তি গুনাহ করার পরে যেই ব্যক্তি অনুতপ্ত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে তওবা করে যে, মালিক আর গুনাহ করব না, আল্লাহ রাসূল বলেন, কামান লা যামবা লাহু, তওবা করার সাথে সাথে আল্লাহ রাব্বুল আলামিন তাকে এমন ভাবে মাফ করিয়া দেয়, তাকে নিষ্পাপ বানায়া দেয়। কেমন নিষ্পাপ মুহতারাম মুসল্লিয়ানে কেরাম, আল্লাহ রাব্বুল আলামিন কেমন নিষ্পাপ বানায়া দেন। একজন সদ্য ভূমিষ্ঠ মার গর্ভে থেকে যখন একজন শিশু ভূমিষ্ঠ হওয়ার পরে কোনো শিশুর গুনাহ থাকেনি, জোরে বলেন, কোন শিশুর গুনাহ থাকেনি। আল্লাহ রাসূল বলেন, সদ্য শিশু ভূমিষ্ঠ মার পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে তার যেমন গুনাহ থাকে না, কোনো বান্দা যখন তওবা করে, কোনো গুনাহ থেকে তওবা করে, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই ছোট্ট শিশুর মতো আমি আল্লাহ রাব্বুল আলামিন তাকে নিষ্পাপ বানায়া দেই। এজন্য মুহতারাম হাজিরিন, গুনাহ হয়েই যায়, মনের অজান্তে গুনাহ হয়েই যায়। যদি গুনাহ হয়ে যায়, মাফ চাইবো কার কাছে? ওই ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, মালিক তোমার ইবাদত করি, আবার যখন গুনাহ হয়ে যায় মাফের জন্য তোমার কাছে সাহায্য চাই।
আয় আল্লাহ, আপনি আমাকে মাফ করে দেন, আপনি আমাকে মাফ করে দেন, আমি আর গুনাহ করব না। নিজের নফসের উপর জুলুম করেছি, নিজের নফসের উপর জুলুম করেছি, নিজের অতীত জীবন গুনাহ করতে করতে বরবাদ করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এমন ব্যক্তি যদি তওবা করে, গুনাহ আর করবে না এই নিয়তে তওবা করে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্পাপ বানায়া দেয়, যেই নিষ্পাপ শিশু মার গর্ভে থেকে ভূমিষ্ঠ হওয়ার পরে যেরকম তার গুনাহ থাকে না, আমি আল্লাহ রাব্বুল আলামিন ওই তওবাকারী বান্দাকে এমন ভাবে নিষ্পাপ বানায়া দেই। এজন্য মুহতারাম হাজিরিন, তওবা করলে আল্লাহ তাআলা কি বানায়া দেয়? আল্লাহ তাআলা নিষ্পাপ বানায়া দেয়, গুনাহ মোচন জীবন বানায়া দেয়। আর সামনে এই গুনাহ করব না এরকম নিয়ত যদি কারো থাকে আর তওবা করে, আল্লাহ রাব্বুল আলামিন তাকে সাথে সাথে এমন ভাবে মাফ করে দেওয়া হয় যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন তার হায়াতে যেমন কোনো গুনাহই নেই। ছোট্ট একটা উদাহরণ আপনাদের সামনে দিই। কোন স্টুডেন্ট যদি পরীক্ষা দেয়, পরীক্ষার খাতার মধ্যে যদি সে ভুল লেখে, তাহলে এটা কাইটা ফেলে, অর্থাৎ একটা কলম দিয়ে দাগ দিয়ে বুঝাইতে চাইতেছে যে আমার এই লেখাটা কি হয়েছে, ভুল হয়েছে। কিন্তু শিক্ষক যখন এই খাতা যখন দেখে, তার পরীক্ষার খাতা যখন দেখে, তখন শিক্ষককে অনুধাবন করতে পারে যে সে এখানে ভুল লিখছিল, কিন্তু পরবর্তীতে এই ভুলটা পরবর্তীতে সঠিকটা লিখে দিছে, ভুলটা ধরা পড়ে যে সে লিখছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ রাব্বুল আলামিন একজন মুমিন বান্দাকে তার আমলনামা থেকে এমন ভাবে গুনাহ মুছায়া দেয় যে তার আর পিছনের গুনার কোনো চিহ্ন থাকে না, কোনো মানুষ বলতে পারবে না সে যে গুনাহ করছে। এজন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আত-তাইবু মিনাজ যামবি কামান লা যামবালা, ওই ব্যক্তিকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন বানায়া দেই, যেই শিশু মার গর্ভ থেকে জন্ম নিলে যেরকম তার গুনাহ হয় না, তওবাকারী বান্দাকে আমি আল্লাহ রাব্বুল আলামিন এমন নিষ্পাপ বানায়া দেই। এটা বোঝানোর জন্য একটা উদাহরণ বা একটা ছোট্ট একটা ঘটনা আপনাদের সামনে আমি পেশ করতেছি। বিশ্ববিখ্যাত দায়ী আল্লামা জুলফিকার রহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জমানায় এক ব্যক্তি খুব কাঁদতেছিলেন, রাস্তায় দাঁড়ায় খুব কাঁদতেছিলেন। ওই রাস্তা দিয়ে হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা হাইটা যাইতেছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে। এমন সময় দেখে যুবক দাঁড়ায় কাঁদতেছেন, কিন্তু তার কান্নার ভঙ্গিটা এরকম যে উমর রাদিয়াল্লাহু তাআলা কিন্তু ছিলেন খুব একবারে শক্ত একজন সাহাবী ছিলেন। ওই শক্ত সাহাবীর মনও গলিত হয়ে গেছে তার কান্না দেখে। উমর রাদিয়াল্লাহু তাআলা যেন তার মায়া লেগে গেছে তার কান্নাটা দেখা। উমর রাদিয়াল্লাহু তাআলা তার এই কান্না দেখা মনে খুব মায়া লাগছে, জিজ্ঞাসা, তুমি কাঁদতেছি কেন? ওই লোকে বলে যে উমর, আমি তো এমন বড় গুনাহ করে ফেলেছি, যেই গুনার কারণে আমি কাঁদতেছি। আল্লাহকে আমাকে এত বড় গুনাহ করার পরেও কি মাফ করবে? এত বড় গুনাহ করার পরেও কি আল্লাহ তাআলা আমাকে মাফ করবে? এই জন্য আমি কান্না করতেছি। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা বলেন, তুমি কি গুনাহ করছো? তোমার ঘটনা আমাকে বর্ণনা করে শোনাও। ওই লোক বলেন, উমর শুনো, আমি একজন প্রত্যন্ত অঞ্চলে থাকি, অর্থাৎ আমি একজন গরিব লোক, গ্রামে বাস করি, কিন্তু আমার কাজকর্ম খুব নিকৃষ্ট। আমার কাজকর্ম হইল, আমি যখন মানুষ কোনো মারা যায় আর আমি তার মৃত্যুর খবর শুনি, আমি শুই না ওই গ্রামে আসি, যখন মানুষকে তাকে জানাজা পড়ে কবরস্থ করে চলে আসে, আমি রাতের আধারে যাইয়া মাটি খনন করে ওই মৃত ব্যক্তির কাফন চুরি করে আমি নিয়ে আসি, আর নিয়ে আসা বাজারে বিক্রি করে আমি কি করে জীবন চালাই। কিন্তু একদিনের ঘটনা, গত কয়েকদিন আগে মদিনার এক সুন্দরী নারীকে তারা জানাজা পড়াইয়া কবরস্থ করার পরে আমি খবর পাই আইলাম রাত্রের বেলা। আমি ওই মহিলার খবর খনন করে ওই মহিলার গায়ে থেকে আমি এরকম ভাবে চাদর, অর্থাৎ কাপড়ের কাপড় আমি টান দিয়ে নিয়ে আসি। কাপড়ের কাপড় টান দিয়ে নিয়ে আসার পরে মহিলার পুরা দেখে যখন আমার চোখের সামনে বাইসা উঠলো, তখন আমার ভিতরে একটা কুমন্ত্রণা জাগলো যে আমার মনের খাহেসাত
তার সাথে আমার মিটাইতে হবে। তার বডির অর্থাৎ তার সৌন্দর্য আমাকে আকৃষ্ট করে ফেলছে। এই জন্য ওই ব্যক্তি বলেন, ওমর আমি ওই মৃত মহিলার সাথে আমি কি করছি? জিনা করে ফেলছি, এত বড় গুনাহ করেছি। ওই লোক বলেন, এত বড় গুনাহ করছো, ঠিক আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে তোমার ব্যাপারে যায়া দেখি, যায়া বলি যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দেখি কি বলে, তোমাকে কি আল্লাহ তাআলা মাফ করবে কি? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে গিয়া বলেন, ইয়া রাসূলুল্লাহ, একজন লোক রাস্তায় খুব কান্নাকাটি করতেছে, তাকে কি আপনার সামনে নিয়ে আসবো? তার ঘটনা কি আপনি শুনবেন? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, হ্যাঁ ওই লোকটাকে নিয়ে আসো। ওমর গেলেন, ওই লোককে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে নিয়ে আসলেন। নিয়ে আসার সাথে সাথে যুবক চোখের পানি গড় গড় জোর জোর করে তার পড়তেছে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যুবক তুমি কান্দো কেন? তুমি কান্না করো কেন? ও হুজুর, আমি গুনাহ করে ফেলেছি, আমি অনেক বড় অপরাধ করে ফেলেছি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যুবককে ডাক দিয়ে বলেন, যুবক তুমি কি করছো? কি গুনাহ করছো? তুমি কি কাউকে হত্যা করে ফেলেছো? ও না রাসূল, আমি কাউকে হত্যা করি নাই। আল্লাহ রাসূল বলেন, যুবক তুমি শুনিয়া রাখো। আল্লাহ রাসূল বলেন, তাহলে কি তুমি আল্লাহ তাআলার সাথে কাউকে শিরিক করেছো? কাউকে শরীক করেছো, শিরিক গুনাহ করেছো নাকি? যুবক বলেন, না আল্লাহ, না রাসূল, আমি শিরিক গুনাহ করি নাই। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তাহলে তুমি কি কবিরা গুনাহ করেছো? না, কবিরা গুনাহ করি নাই, এর চাইতে আরো বড় গুনাহ করেছি। আল্লাহ রাসূল বলেন, কাউকে তুমি কুফরিও করো নাই, অর্থাৎ কাউকে হত্যাও করো নাই, আল্লাহ তাআলার সাথে কাউকে শরীকও করো নাই, তাহলে এমন বড় কি গুনাহ করেছো বর্ণনা করো। যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এর চাইতে বড় গুনাহ আমি করেছি, এর চাইতে বড় গুনাহ করেছি। আমি ওই গুনার প্রতি লজ্জিত হয়ে অনুতপ্ত হইয়া আমি কান্না করতেছি। আল্লাহ রাব্বুল আলামিন হয়তো আমার এই গুনাহ মাফ করবে না, আমার এই গুনাহ আল্লাহ রাব্বুল আলামিন হয়তো মাফ করবে না। আল্লাহ রাসূল বলেন, তোমার ঘটনা শোনাও, কি গুনাহ করছো? যুবক বলেন, রাসূল, আমি একজন কাফন চোর, প্রতিনিয়ত আমি কাফন চুরি করে বাজারও বিক্রি করে আমি এই কাফন চুরির টাকা দিয়ে আমি চলি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারপরে কি হয়েছে? যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, আজকে থেকে কয়েকদিন আগের ঘটনা। মদিনাতে এক সুন্দরী মহিলাকে জানাজা করে দাফন করে আসার পরে রাতের বেলা আমি ওই মহিলার কবর খনন করি, কাফন চুরি করে যখন তার গায়ে থেকে আমি কাপড় খুলি, তার গায়ের সৌন্দর্য দেখে আমার মনে এক ধরনের কুমন্ত্রণা জাগ্রত হয়েছে যে ওই মহিলার সাথে আমি খারাপ কাজ করব, আমার মনের খাহেশাত পূর্ণ করব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যুবক কান্দিয়া কই, ইয়া রাসূলুল্লাহ, পরবর্তীতে আমি ওই যুবতীর সাথে মনের খাহেশাত পূর্ণ করলাম। মনের খাহেশাত পূর্ণ করার পরে যখন আমি কবর থেকে আমি যখন উঠতে আসতেছিলাম, ওই মুহূর্তে কে যেন গায়েব থেকে আওয়াজ দিচ্ছে। আমার মনে হয়েছে ওই মৃত মহিলাই আমাকে ডাক দিয়ে বলতেছেন, যুবক তুই আমাকে কি করলি? আমাকে এই শত শত লক্ষ লক্ষ মুর্দারের সামনে আমাকে উলঙ্গ তুই করে দিলে, আমাকে উলঙ্গ করলি, আমার ইজ্জত হরণ করলি, আমার কাফন চুরি করে নিয়ে আমাকে ইজ্জত হরণ করলি, আর আমার সাথে জিনা করে তুই আমাকে নাফাক বানায় দিলি। হাসরের মাঠে আমি যখন উঠবো, আমি এই নাফাক শরীর নিয়ে উঠতে হবে। যুবক এরকম ভাবে কান্না করতেছেন আর ঘটনা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে বর্ণনা করতেছেন। আল্লাহ রাসূল বলেন, যুবক বলেন, ইয়া রাসূলুল্লাহ, এমন ওই আওয়াজটা আমি এখনো কানে বাজে। আমি মনে করতেছি আমি এটা অনেক বড় গুনাহ করেছি, আমাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না, আমাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না, আমাকে হয়তো আল্লাহ রাব্বুল আলামিন মাফ করবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ঘটনা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, হ্যাঁ তুমি তো অনেক বড় গুনাহ করে ফেলেছো। যুবক এই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরবার থেকে দৌড় দিয়ে পাহাড়ে চলে গেছে। পাহাড়ে যায় সে কান্দে আল্লাহ তাআলার কাছে কান্না। আয় রব্বুল আলামিন, জীবনে কত গুনাহ করেছি, কত নাফরমানি করেছি, মৃত মানুষের কাফন চুরি করে বাজারে বিক্রি করেছি, আর ওই মৃত মানুষের কাফন চুরি করে বাজারে বিক্রি করে আমি জীবন চালাইছি। আল্লাহ রাব্বুল আলামিন, কিন্তু কাফন চুরি করতে যে আমি এমন এক অপরাধের সাথে শামিল হয়ে গেছি,
এমন এক অপরাধ করে ফেলছি, বড় অপরাধ করে ফেলছি, নিজের উপর জুলুম করে ফেলছি। আল্লাহ রসুলের দরবারেও গেছিলাম, রসুলও বলছে আমি বড় গুনাহ করছি, না জানি কত বড় গুনাহ করছি, আমার জীবন বরবাদ করিয়া ফেলছি। আয় আল্লাহ তুমি আমাকে মাফ করিয়া দাও, তুমি আমাকে মাফ করিয়া দাও। এমন ভাবে একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন এরকম ভাবে টানা কান্না করতেছেন পাহাড়ে, এরকম চিৎকার করে আল্লাহ তাআলাকে ডাকতেছেন। 40 দিন যখন পার হয়ে গেছেন, 40 দিন যখন পার হয়ে গেছেন, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালামকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে পাঠায়া দিয়েছে। কয় দিন? 40 দিন। এইজন্য 40-এর একটা কি আছে? বরকত আছে। 40-এর কি আছে? একটা বরকত আছে। কারণ 40 দিন কেউ যদি কোনো আমল করে, এই আমলের দ্বারা তার জীবন পাল্টানোর কি আছে? সম্ভাবনা আছে। এইজন্য আমাদের আদি পিতা বাবা আদমকে আল্লাহ রাব্বুল আলামিন বানায়া 40 দিন পর্যন্ত রৌদ্রে রাখছিল, বৃষ্টিতে ভিজাইছিল। এরকম ভাবে 40-এর কি আছে? একটা পরিবর্তন আছে। আমরা যখন আমাদের মা এবং বাবার মিলনের মাধ্যমে মায়ের গর্ভে গেছি, 40 দিন পর্যন্ত আমরা বীর্য ছিলাম। এই 40 দিন পরে বীর্যটা আবার গুস্ত হয়েছে। 40 দিন পরে এই বীর্যটা কি হয়েছে? একটা রক্ত হয়েছে, জমাট রক্ত হয়েছে। এই 40 দিন পরে আবার এই জমাট রক্তটা একটা গুস্তের টুকরা হয়েছে। এই 40 দিন পরে, এরপরে 40 দিন পরে এই গুস্তের উপর আল্লাহ রাব্বুল আলামিন গুস্তের ভিতরে আস্তে আস্তে আমার এই অঙ্গ প্রত্যঙ্গ কি করছেন? তৈরি করছেন। এই জন্য 40-এর কি আছে? একটা বরকত আছে, পরিবর্তন আছে। মুহতারাম হাজিরিন, যে কথাটা বলতেছিলাম আপনাদের সামনে, যে 40-এর কি আছে? একটা বরকত আছে। এই জন্য আমাদের তাবলিগওয়ালারা, তাবলিগ জামাত যারা করে, ইস্তেমা যারা যায়, দ্বীনের কাজ যারা করে, যুগ যুগ ধরে যে তাবলিগের কাজ চলে আসতেছে, ওই 40-এর মধ্যে মানুষ যখন 40 দিন চিল্লা দেয়, 40 দিন আল্লাহর রাস্তায় থাকে, তারপরে তার জীবনে একটা পরিবর্তন আসে। বলেন আসে কি নাই? কিন্তু যুগ যুগ ধরে এই দ্বীনের কাজ আপামর জনসাধারণের কাছে চলতেছিল। কিন্তু মাইজেদা আয়েশা ইহুদি খ্রিস্টান চক্রান্ত করে আমারই কিছু মুসলমান ভাইকে আমাদের ভিতরে ঢুকায়া এটাকে ডিভাইড করার চেষ্টা করে। বলেন করতেছি কি করতেছে না? আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরাম যেই জায়গায় আছে, হক কোনোদিন বাতিল কোনোদিন ওই জায়গায় মাথা চারা দিয়ে কি করতে পারবে না? উঠতে পারবে না। আল্লাহ তাআলা কোরআনে বলেন, ওয়াকুল জাআল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, যেখানে বাতিল থাকবে আর ওই জায়গায় যদি হক মাথা চারা দিয়ে ওঠে, কোনো বাতিল অপশক্তি ওই জায়গায় থাকতে পারে না। মুহতারাম হাজিরিন, আপনারা জানেন গত কয়েকদিন আগে আমাদের এই যে যুগ যুগ ধরে আপম সাধারণের জীবন পাল্টানোর এক মার্কাজ, এক সিস্টেম দাওয়াত ও তাবলীগ ছিল, ওইটার মধ্যে এরকম ভাবে আজকে 8-10 বছর পর্যন্ত এরকম একটা বেজাল লাগিয়ে গেছে। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ, উলামায়ে কেরামের তত্ত্বাবধানে ওই চিহ্নিত ইহুদিদের দালালদেরকে এখন মানুষের কাছে উন্মুক্ত হয়ে গেছে, মানুষের কাছে তাদের চেহারা উন্মোচিত হয়ে গেছে। তারা কোথায় থেকে, কার ইশারায় এই দেশের তাবলীগ জামাতকে বা এই দেশের ইস্তেমাকে বানচাল করতেছে। বলেন কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুহতারাম হাজিরিন, উলামায়ে কেরাম যেখানে আছে আমরাও সেখানে থাকবো, উলামায়ে কেরাম যেখানে নাই ওইখানে আমরাও নাই। দেখেন না, যেই জাতি যেই ব্যক্তি উলামায়ে কেরামের রক্তের সাথে বেঈমানি করেছে, উলামায়ে কেরামের রক্ত দ্বারা হাত রঞ্জিত করছে, ওই ব্যক্তি যুগে যুগে ওই ব্যক্তি লাঞ্ছিত হয়েছে, অপমানিত হয়েছে, এমনকি দেশ ছাড়তে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই জন্য মুসলমান ভাইয়েরা আমার, আমরা আল্লাহ তাআলার জন্যই, আল্লাহ তাআলার সন্তুষ্টির জন্যই আমরা দাওয়াতে তাবলীগের কাজ করব, আমরা মেহনত করব, আমরা দ্বীনের কাজ করব ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, 40 দিন পর্যন্ত ওই ব্যক্তি কি করতেছিলেন? কাঁদতেছিলেন। 40 দিন পরে আল্লাহ তাআলা 40 দিন পরে ওহী নাজিল করে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল পাঠায় বলেন, জিবরাইল আয়েশা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, হায়াতের মালিককে, সমস্ত সৃষ্টিজীবকে কে বানাইছেন? তিনি বলেন, সমস্ত সৃষ্টিজীবকে আমি সহ আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। ওই ব্যক্তি বলেন, জিবরাইল বলেন, রাসূল বলেন, সমস্ত সৃষ্টিজীব কে বানাইছে? আল্লাহ রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন বানাইছেন। তিনি বলেন, জিবরাইল বলেন, রাসূল বলেন, সমস্ত সৃষ্টিজীবের রিজিকের ব্যবস্থা করেন কে? রাসূল বলেন, আল্লাহ রাব্বুল আলামিন।
তিনি বলেন আল্লাহ তাআলা সমস্ত সৃষ্টিজীবকে মাফ করনেওয়ালা কে? তিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আল্লাহ রাব্বুল আলামিন মাফ করনেওয়ালা। জিবরাইল বলেন তাহলে 40 দিন আগে যে এক ব্যক্তি আপনার কাছে আয়েশা ঘটনা বর্ণনা করছিল, আপনি তো তাকে হাই হুতাশ করে দৌড়ায় চলে দিয়েছেন। ওই ব্যক্তি 40 দিন পর্যন্ত পাহাড়ের উপরে কান্নায় জর্জরিত হয়ে গেছে। ওই ব্যক্তিকে আল্লাহ রাব্বুল আলামিন মাফ করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামের এই কথা শুনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীদেরকে ডাকে বলেন, যাও আমার ওই বান্দাকে ধরে নিয়ে আসো, আমার ওই বান্দাকে যায় সুসংবাদ শোনায় দাও। সে যেই অপরাধ করছে আল্লাহ রাব্বুল আলামিন তাকে মাফ করিয়া দিয়েছেন। এজন্য মুহতারাম হাজিরিন, আপনাদের সামনে আমি আয়াত তেলাওয়াত করছিলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাহু ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, বান্দা তোমার যত বড়ই গুনাহ হোক, আমার যত বড়ই গুনাহ তোমার হোক, আমার রহমত থেকে তুমি নৈরাশ হইও না। তুমি যখন পিছনের গুনার প্রতি লজ্জিত হইয়া অনুতপ্ত হইয়া আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাইবা, আমি আল্লাহ রাব্বুল আলামিন মাফ চাওয়ার সাথে সাথে এমন ভাবে তোমাকে মাফ করব। আর রাসূল বলেন, কামান লা দামবালা, তোমার হায়াতে কোনো গুনাহ থাকবে না। অর্থাৎ অতীত জীবনের গুনার জন্য যদি আল্লাহ তাআলার কাছে তওবা করি, মাফ করবে কে? আল্লাহ রাব্বুল আলামিন এক সূরার মধ্যে আল্লাহ তাআলা বলেন যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন শুধু মাফ করবেন না, আল্লাহ রাব্বুল আলামিন যেই গুনাহগুলো মাফ করবেন ওই গুনাহগুলি পরিবর্তন করে আল্লাহ তাআলা সওয়াব লিখিয়া দিবেন। এজন্য মুহতারাম হাজিরিন, আমাদের পিছনে গুনাহ হয়ে যায়, কারণ শয়তান আমার পিছনে লাগা। এজন্য যখন গুনাহ হয়ে যায় তখন মাফ চাইবো কার কাছে? গুনাহ যত বড়ই হোক আল্লাহ তাআলার রহিমের কাছে, আল্লাহ তাআলার রহমান নামের কাছে, আল্লাহ তাআলার রহিম নামের কাছে এই গুনাহ কিছুই না। এজন্য গুনাহ হয়েই যায়, গুনাহ করব না। যদি যখনই হয়ে যায় তখনই তওবা কার কাছে করব? আল্লাহ তাআলার কাছে। আল্লাহ তাআলা আমাদেরকে, আপনাদেরকে, সকলকে অতীত জীবনের সমস্ত গুনাহ থেকে আল্লাহ তাআলার কাছে তওবা করার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি।